আপনি প্রতিদিন ডায়েরিতে আপনার স্বপ্নের কথা লিখছেন, চোখ বন্ধ করে আপনি ভিজুয়াল করছেন যে আপনি একদিন অনেক টাকার মালিক হবেন, আপনার একটা সুন্দর গাড়ি হবে, সব ইচ্ছা পূরণ হবে, আপনার ভালোবাসা সত্য হবে। কিন্তু সব কিছু সত্যি করে বলুন তো, আপনার জীবনের পরিস্থিতি কি এক চুলো বদলিয়েছে? একটু কি পরিবর্তন হয়েছে, নাকি আপনি এখনো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন? আজ আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতেই হবে। আপনি যদি ভাবেন শুধু ঘরে বসেই পজিটিভ চিন্তা করলেই মহাবিশ্ব আপনার থালায় করে সাফল্য এনে দিবে, তবে আপনি মস্ত বড় একটা ভুলের মধ্যে বেঁচে আছেন। আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। এই মহাবিশ্বে কোনো জাদুর প্রদীপ নয় যে আপনি শুধু চাইবেন আর সেটা পূরণ করে দেওয়া হবে। মহাবিশ্ব আপনার মুখের কথা শোনেন না, সে দেখে আপনার ভিতরের আসল স্পন্দন বা ভাইব্রেশন। আপনার ভাইব্রেশন তখনই সম্পন্ন হয় যখন আপনার চিন্তার সাথে আপনার কাজ বা কর্ম বা অ্যাকশন যুক্ত হয়। শুধু চাইলে হবে না, সেই চাওয়ার যোগ্য কাজ আপনাকে করতে হবে। তাহলে যে কথাগুলো বললাম, এখানে দুইটা বিষয় খেয়াল করে দেখেছেন কি? প্রথম নম্বর, আপনি মুখে যেটা বলবেন সেটার চেয়ে বেশি কাজ করবে আপনার মনের ভেতরে যেটা আছে। কারণ আমাদের মন কোনো সময় মিথ্যা বলতে পারে না। মন সবসময় মুখে বলার আগে মন কিন্তু আগে চলে। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন, আপনি যখনই কোনো কথা বলবেন বা কথা তৈরি করবেন, সেই কথা মুখে বের হওয়ার আগে অন্তরে কিন্তু আগে তৈরি হয়। তো মহাবিশ্বের যিনি পরম শক্তিশালী পরমেশ্বর, তিনি মুখের কথা আগে শুনবেন না, যেটা আগে চলছে আমাদের অন্তর সেটা আগে চলবেন। আর আমাদের অন্তর যে কথা বলে সেটা কিন্তু একটা ভাইব্রেশন তৈরি করে। এজন্যই অন্তরের সঠিকটা এবং সত্যটা তৈরি করা সবচেয়ে কঠিন কাজ। এজন্যই বলা হচ্ছে, যখন তুমি যেটা চাইবে সেই অনুযায়ী তোমাকে কাজও করতে হবে। যখন তুমি কাজে পরিণত করবে তখনই সেটা সত্য বলে গ্রহণ হবে। কথাটা বুঝতে পেরেছো? কারণ অন্তর কোনো সময় মিথ্যা বলতে পারে না। তুমি মুখে মিথ্যা বলতে পারো। কেমন? ধরো তুমি কাউকে সহযোগিতা করছো টাকা দিয়ে। এখন তুমি মুখে বলছো যে আমি মানুষকে সহযোগিতা করি, কিন্তু তোমার অন্তরের ভিতর খেয়াল হচ্ছে যে আমি ভাইরাল হব, আমি বড় হব, বা আমি ভিডিও করে টাকা ইনকাম করব। মানে অন্তর সবসময় সত্যটা জানে। এই জন্য পরমেশ্বর মানুষের ভিতরে দেখে, অন্তরটা দেখে যে অন্তরের ভাইব্রেশনটা আসলে কি ছিল। তো এই জন্য ল অফ অ্যাট্রাকশনের অনেক ভিডিও আপনি হয়তো দেখেছেন জীবনে, কিন্তু আজকে যে ভিডিওটা দেখবেন এটা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেব। পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট আম গাছের বীজের কথা দিয়ে শুরু করি। চিন্তা করুন, সেই আম গাছের বীজের ভিতরে কিন্তু একটা বিশাল আম গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। বীজটি যদি মাটির নিচে একা একা বসে শুধু পজিটিভ চিন্তা করতে থাকে যে আমি একদিন বড় গাছ হব, আমার ডালে অনেক মিষ্টি আম ঝরবে, তাহলে কি সে কোনোদিন গাছ হতে পারবে? কখনোই না। গাছ হতে গেলে তাকে মাটির অন্ধকারে ভেদ করে উপরের দিকে ওঠার লড়াই করতে হবে। তাকে মাটির নিচ থেকে জল টানার কাজ করতে হবে। পাতার সাহায্যে সূর্যের আলো আর বাতাসকে গ্রহণ করার কর্ম করতে হয়। যখন বীজটি নিজে সক্রিয় হয়ে কাজে নামে, তখনই প্রকৃতি তাকে বড় গাছ হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান তার চারপাশে থেকে এনে দেয়। কোয়ান্টাম ফিজিক্স এবং আমাদের প্রাচীন ঋষিদের বিজ্ঞানও ঠিক একই কথাই বলে। বিজ্ঞান বলছে এই পৃথিবীর প্রতিটি জিনিস আসলে প্রতিনিয়ত কাঁপছে বা ভাইব্রেট করছে। আমাদের অন্তর যেমন ভাইব্রেশন করে, একে বলা হয় ল অফ রেজোনেন্স। আপনি যখন মুখে বলেন যে আপনি জীবনে সফল হতে চান, কিন্তু কাজের বেলায় আপনি অলসতা করছেন, মানে যেটা সত্য, আপনি শুধু মুখে বলছেন যে আমি সফল হতে চাই, কিন্তু কাজের বেলায় আপনি মিথ্যা কাজ করছেন। মানে অন্তরের ভিতরে মিথ্যাটাই ছিল, কিন্তু মুখে বলছেন যে আমি সফলতা হব। আর এই সত্যটা প্রকাশ হচ্ছে, আপনি কাজ করছেন, আপনি অলসতা করছেন, কোনো অ্যাকশন নিচ্ছেন না। তখনই আপনার আসল ভাইব্রেশনটি জানেন, যেটা আপনাকে বললাম, আপনার আসল ভাইব্রেশন হলো অলসতা, ফাঁকি দেওয়া ফ্রিকোয়েন্সি। এটা আপনার অন্তরের আসল ফ্রিকোয়েন্সি। আর মহাবিশ্ব আপনার সেই ফাঁকি দেওয়ার ফ্রিকোয়েন্সিটিকেই আপনার জীবনের প্রতিধ্বনি করে, ফলে আপনি উপহার হিসেবে আরও বেশি ব্যর্থতা পাচ্ছেন। আপনার জীবনে সফলতা আসছে না, টাকা আসছে না, আপনার জীবনে সুখ শান্তি কোনো কিছুই ধরা দিচ্ছে না। এর মূল কারণই হলো এটা, মহাবিশ্ব আপনার মিথ্যা কথাই শুনছে, এবং আপনি অন্তরে যে মিথ্যা ভাবনাটা লুকিয়ে রেখেছেন সেটাই মহাবিশ্ব দেখছে। কারণ পরমেশ্বর পরমাত্মা কোনো সময় মুখের কথা শুনেন না, দেখেন না। এর কারণ হলো মুখ চাইলেই সেই আসল সত্যটাকে পরিবর্তন করে মিথ্যা বলতে পারে, কিন্তু মনের ভিতরে আসল সত্য লুকিয়ে থাকে, আর ওইটাই হলো আসল, আর ওইটাই পরমেশ্বর পরমাত্মা দেখেন। চলুন আরেকটি চমৎকার প্রাচীন গল্প দিয়ে বিষয়টা আরো পরিষ্কার করা যাক। এক সাধু পাহাড়ের চূড়ায় বসে দিনের পর দিন তপস্যা করেছিলেন। তিনি চাইতেন যে তার ভিতরের জ্ঞান যেন প্রদীপের মতো জ্বলে ওঠে,
তিনি যেন পরম শান্তি লাভ করেন। তিনি বছরের পর বছর চোখ বন্ধ করে কেবল ধ্যান করতেন আর মনে মনে ভাবতেন একদিন ঈশ্বর নিজে এসে তাকে সব দিয়ে যাবেন। কিন্তু যত দিন যাচ্ছিল তার ভিতরের ছটফানি আর হতাশা ততই বাড়ছিল। অবশেষে একদিন এক বৃদ্ধ কাঠুরি সেই পাহাড় দিয়ে যাচ্ছিলেন। সাধু তাকে ডেকে বললেন, আমি এত বছর ধরে পরম শান্তি আর জ্ঞান প্রাপ্তির জন্য তীব্র ইচ্ছা প্রকাশ করছি, তবুও কেন আমি কিছুই পাচ্ছি না। কাঠুরটি মৃদু হেসে সাধুর পাত্রটি নিলেন এবং বললেন, ঠাকুর, এই পাত্রে যদি আমি কিছুটা জল পেতে চাই তবে কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের কথা চিন্তা করলেই পাত্রটি ভরে যাবে, নাকি আমাকে কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, নিচে নদীর পাড়ে নামতে হবে, ঝুঁকে পড়ে পাত্র দিয়ে জলে তুলতে হবে, তারপর সেটাকে উপরে নিয়ে আসতে হবে। সাধু সেদিন বুঝতে পারলেন তার তপস্যা অসমাপ্ত ছিল, কারণ তিনি শুধু মনে মনে চাচ্ছিলেন, কিন্তু সেই শান্তিকে নিজের জীবনে ধরে রাখার মতো কোনো বাস্তব কর্ম বা আচরণ করছিলেন না। যখন তিনি নিজের অহংকার বা নিস্ত্রিয়াক ছেড়ে মানুষের সেবা এবং বাস্তব কর্মে হাত দিলেন, তখনই তার ভিতরের আসল স্পন্দনটি মহাবিশ্বের আদি সুরের সাথে মিলে গেল এবং তিনি শান্তি খুঁজে পেলেন, পরমেশ্বরকে খুঁজে পেলেন মানুষের ভিতরে, সেবার ভিতরে, ভালোবাসার ভিতরে। আমাদের প্রতিদিনের জীবনটাও ঠিক একটা গাড়ির ইঞ্জিনের মতো। আপনি গাড়ির সিটে বসে চোখ বন্ধ করে যতই পজিটিভ চিন্তা করুন না কেন যে গাড়িটা 100 কিলোমিটার স্পিডে চলছে, গাড়িটি কিন্তু 1 ইঞ্চিও নড়বে না যতক্ষণ না আপনি তার ইঞ্জিনের চাবি দিয়ে স্টার্ট করছেন এবং অ্যাক্সেলারেটর পা দিচ্ছেন। আমাদের অবচেতন মন হলো সেই ইঞ্জিন, শুধু মুখে চাওয়াটা হলো গাড়ির বডিতে সুন্দর রং করার মতো, কিন্তু আসল কাজ হলো কর্মে নামা। ঋষিরা বলতেন, তপস্যা মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, তপস্যা মানে হলো নিজের অলসতাকে পুড়িয়ে নিজের ভিতরে শক্তিকে কাজে লাগানো। আপনি যদি জীবনে প্রচুর টাকা উপার্জন করতে চান, তবে আজ থেকেই অভাবের মানসিকতা আর অলসতা ছেড়ে দিন, নতুন কোনো স্কিল শিখুন, কঠোর পরিশ্রম করুন, নিজের কাজের মান উন্নত করুন। একেই বলা হয় মাইক্রো অ্যাকশন। আপনি যখনই নিজের লক্ষ্য অর্জনের জন্য ঘাম ঝরাবেন, তখনই আপনার পুরো শরীর এবং মন সেই প্রাচুর্যের আসল ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করবে। তখন মনের ফ্রিকোয়েন্সি, আপনার শরীরের ফ্রিকোয়েন্সি সব কিছু এক জায়গায় হয়ে যাবে, যে আপনি কি চাচ্ছেন, সামনে কি আপনার প্রয়োজন, মহাবিশ্ব আপনাকে সেটাই দিয়ে দেবে। মনে রাখবেন, উপনিষদের সেই অমর বাণী সহহাম, অর্থাৎ আপনি আলাদা কেউ নন, আপনি সেই মহাবিশ্বের অংশ। আপনি বাইরে যা করছেন তা আপনার ভিতরেই আছে, কিন্তু তাকে বাস্তবে রূপ দিতে গেলে আপনাকে নিষ্ক্রিয় দর্শক হলে চলবে না, আপনাকে নিজের ভাগ্যের কোদাল নিজেকেই চালাতে হবে। আজ থেকেই শুধু চাওয়া বন্ধ করে চাওয়ার মতো কাজ শুরু করুন। মহাবিশ্ব আপনার সেই কর্মের প্রতিধ্বনি ফিরিয়ে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিডিওর শেষে আরেকটি কথা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে, বর্তমান সময়ে আমরা যে জমিতে ধান চাষ করি অথবা গম চাষ করি, আগের যুগে কিন্তু সেই জায়গায় 1 মণ 2 মণ করে গম হতো, বিঘি হয়ে 1 মণ 2 মণ করে গম হতো, ধান হতো অল্প। এর কারণ কি ছিল? আগের যুগের কৃষকরা কিভাবে পানি দিতে হয়, কতটুকু কোন সময় পানি দিতে হবে, মেশিন ছিল না, সার দেওয়ার বিষয় ছিল না, স্প্রে করার বিষয় ছিল না, এই সমস্ত কিছু ছিল না। সেই সময় সহজ কথায় কর্ম ছিল, কিন্তু সঠিক অনুযায়ী কর্ম ছিল না, যত্ন ছিল না। আজ আমরা সঠিক অনুযায়ী কর্ম করছি, যত্ন নিচ্ছি, বিঘি হয়ে আমরা মনকে মন ধান এবং গম পাচ্ছি। এর পেছনে কারণই হলো এটা, সঠিক নিয়ম, সঠিক কাজ এবং সঠিকভাবে চেষ্টা করলেই যেমন ফসল পাওয়া যাবে, ঠিক সেরকমভাবে আপনিও যদি দুনিয়াতে সঠিক কাজ এবং সঠিক নিয়মে এই কাজগুলো করেন, সঠিক ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি আপনার তৈরি হবে, আপনিও একসময় এই পৃথিবীর বড় একজন মানুষ হতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। সকালে ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।